আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা হাজির হয়েছি অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর সাবজেক্ট ফিজিক্স 3 নিয়ে। ফিজিক্স 3 এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 8 এর একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্র। এখানে আমাদের প্রশ্ন বলা হয়েছে যে বিবৃতি ও ব্যাখ্যা করো, অর্থাৎ এই যে ফ্যারাডের যে তড়িৎ চুম্বকীয় আবেশের যে সূত্রটা আছে এটা আমরা বিবৃতি ও ব্যাখ্যা করব। এই প্রশ্নটি 2003, 2005, 2009, 2011 এবং সর্বশেষ 2016 সালে এসেছিল। অর্থাৎ বুঝতেই পারছেন এই প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের প্রশ্ন কি বলছে, বিবৃতি ও ব্যাখ্যা করো। তাহলে বিবৃতি মানে কি? বর্ণনা করা। আমরা প্রথম প্রশ্নটা বর্ণনা করব, এরপর এটা ব্যাখ্যা করব। তাহলে দেখেন আমরা বর্ণনায় চলে যাই। কি বলেছে, যখনই কোনো বদ্ধতার কুণ্ডলীর সাথে সংযুক্ত, অর্থাৎ যখনই কোনো বদ্ধতার কুণ্ডলীর সাথে সংযুক্ত চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই উক্ত তার কুণ্ডলীতে একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। অর্থাৎ আমরা যদি একটা তার কুণ্ডলী নিই এবং তার কুণ্ডলীটা কোনো বদ্ধ অবস্থা আমরা আবৃত করি, তখন এই বদ্ধ তার কুণ্ডলীর সাথে একটা চুম্বক ফ্লাক্স সংযুক্ত থাকে। এই চুম্বক ফ্লাক্সের যদি পরিবর্তন ঘটে তাহলে উক্ত তার কুণ্ডলীতে একটি তড়িৎচালক শক্তি কী হয়? আবিষ্ট হয়। এবং আবিষ্ট তড়িৎচালক শক্তির যে মান, এই আবিষ্ট তড়িৎ শক্তির মান কুণ্ডলীর সাথে সংযুক্ত চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। এইখানে তড়িৎচালক শক্তিরে আমরা কী করবো? ইপসাইলন, আমরা ইপসাইলন দ্বারা প্রকাশ করবো। এই যে আমরা এখানে প্রকাশ করছি ইপসাইলন। আর যেহেতু সমানুপাতিক বলে আমি সমানুপাতিক দিছি, আর ঋণাত্মক বলার কারণে কী হয়েছে? মাইনাস হয়েছে। তারপর এই দেখেন আমরা কি তড়িৎচালক অর্থাৎ চুম্বক ক্ষেত্রে আমরা কী দ্বারা প্রকাশ করি? এই যে ফাই হলে আমরা বি দ্বারা প্রকাশ করি, তাই নিচু করে বি লিখলাম। এই যে এখানে খেয়াল করে দেখেন আমি কী বলে দিচ্ছি, ফ্লাক্স। আমরা যে বলছি যে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন, অর্থাৎ এখানে ফ্লাক্স কী হবে? আমরা এই যে ফাই মানে হলো ফ্লাক্স। আর যেহেতু চুম্বক ক্ষেত্রে বলা হয়েছে এগুলো কিসের? চুম্বক ক্ষেত্রে বলছে মানে চুম্বক ফ্লাক্সের। তাহলে আমরা কী দিব? এখানে একটা ছোটো করে নিচে কী দিব? বি দিব, কারণ বি দ্বারা বোঝা হয়েছে চুম্বক, আর ফ্লাক্সের বলছে চুম্বক ক্ষেত্রের ফ্লাক্স। আর এখানে যে আমরা কী লিখছি ইপসাইলন, এই ইপসাইলন দিয়ে বলেছে তড়িৎচালক শক্তি, এটা বলেছে তড়িৎচালক শক্তি। তাহলে আমরা যে এই কাজটা করতেছি এটা অতি ক্ষুদ্র, কিন্তু আমরা চুম্বক ক্ষেত্রে না কাজ করবো, তাই এখানে দ্বিধা রয়েছে। আর অতি যে হারের পরিবর্তন বলেছে, হার মানে কি? আমরা যেটা পাবো এই যে চুম্বকীয় ফ্লাক্সে আমরা সময় দ্বারা ভাগ করবো, সময় দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়? হার পাওয়া যায়। আর এটা অতি ক্ষুদ্র, আমরা হার নিয়ে কাজ করবো। আর তো ঋণাত্মক, তো সূত্রের এখানে ঋণাত্মক হয়ে যাচ্ছে। আর এন মানে এখানে পাক সংখ্যা, এখানে অর্থাৎ এটা লাইনটা লেখার প্রয়োজন নাই, এটা আমরা এমনি জাস্ট বোঝানোর জন্য লিখছি। আপনারা এখানে এই পর্যন্ত লিখলে হবে। পরে দেখেন ব্যাখ্যা আমাদের কী বলছে, এন পাকের কোনো বদ্ধতার কুণ্ডলীর বিষয় বিবেচনা করা যাক। অর্থাৎ আমরা যে তার কুণ্ডল নিছি এটা কতগুলো আমরা পাক দিছি? 10টা পাক দিছি না 20টা পাক দিছি না 30টা পাক দিছি? এটা জিনিসটা কিন্তু অজানা। এর জন্য আমরা পাকের সংখ্যা কী ধরছি? ক্যাপিটাল এন ধরছি। অর্থাৎ এন পাকের কোনো বদ্ধতার কুণ্ডলীর বিষয় বিবেচনা করা যাক। কুণ্ডলীর প্রতি পাকের সংযুক্ত মানে কুণ্ডলীর প্রত্যেকটা পাকের সাথে আমার চুম্বক ফ্লাক্সটা কি সংযুক্ত? এই যে কুণ্ডলীর প্রতি পাকের সংযুক্ত চুম্বক ফ্লাক্সটাকে এই যে ফাই বি, এখানে ফ্লাক্সগুলো আমরা ফাই দ্বারা প্রকাশ করি। আর চুম্বক ক্ষেত্রের ফ্লাক্স বলেছে তার নিচে আমরা কী করব? বি দিব, কারণ বি হলো চুম্বক ক্ষেত্র। এলে ফ্লাক্স বি হলে মোট ফ্লাক্স হবে এন ফাই বি। দেখেন এখানে এন কী হয়েছে? আমাদের বলা হয়েছে প্রত্যেকটা মানে কি কুণ্ডলী যে প্রত্যেকটা পাক, এই পাকের সাথে কী হবে? চুম্বক ফ্লাক্সটা সংযুক্ত হবে। এর কারণে কী হবে? আমাদের এই চুম্বক ক্ষেত্রের ফ্লাক্সটা কি আমরা ফাই অফ বি, এই ফাই অফের সাথে আমার প্রত্যেকটা পাক কি সংযুক্ত কারণে গুণ হবে। গেলে এই যে কুণ্ডলী পাকের সংখ্যা কিন্তু এনের সাথে এটা গুণ হয়ে গেলে এর কারণে। এখন দিচ্ছি ডিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে আমরা দেখেন কি বলছি, টি মানে বুঝেছি কি একটা জিনিস, টি মানে সময়, অতি অল্প সময়ে। টি কিন্তু অতি অল্প সময় না, টি একটা সময়, একটা ব্যবধান ধরেছে। যদি যখন শুধু টি রাখতাম, আমরা শুধু টি রাখলে আমরা একটা বলতাম সময়ের পরিবর্তন, আর 5 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, 2 সেকেন্ড হতে পারে। আর ডিটি মানে কি অতি ক্ষুদ্র, অর্থাৎ 1 সেকেন্ডও নেই, 1 সেকেন্ডের টিকেও 1 সেকেন্ডে যাবে 100 ভাগ দিয়ে 50 ভাগ দিয়ে, মানে এরকম অনেক অতি ক্ষুদ্র সময়ে চুম্বক ফ্লাক্সের তাৎক্ষণিক মানে কি মুহূর্তের মধ্যে পরিবর্তনের হার হবে
কী হবে, এই যে আমরা যে এটা কিছু এই যে চুম্বকের মোট ফাক্স, এই মোট ফাক্সে আমরা অতি ক্ষুদ্র কি ডিটি দ্বারা ভাগ করবো, আবার ডিটিটা ভাগ করবো, আবার কী বলছে এই চুম্বক ফাঁক ডিটি ভাগ করবো, তখন এই যে মোট ফাক্সটা এটা আমরা অতি কি ক্ষুদ্র ধরে নেবো, তাই অতি ক্ষুদ্র ধরে আমরা কি দিয়ে দ্বারা এই দুই দ্বারা দিয়ে এখানে বসিয়ে দিছি। পরে এই লাইনে কী হলো, এখন যদি এই যে ডি এর সাথে কি যে এন ফাক্স বি, এটা আমার কি গুণাকার আছে, তখন এটা আমরা গুণ করে দেবো, এই যে এনটা বাইরে হলো আর ডি এর সাথে যে ফাক্স অফ বি গুণ হয়ে গেলো আর নিচে ডিডি থাকলো। এরপরে আমরা কী হবে দেখেন, যদি চুম্বক ফাক্সের এই পরিবর্তনের ফলে কি বলেছি, যদি চুম্বক ফাক্সের এই পরিবর্তনের ফলে কুণ্ডলিষ্টে আবিষ্ট তড়িৎচল শক্তি কী হয়, এই যে ইপসাইলন হয়, আমরা আগেই বলছি তড়িৎচল শক্তি কি ইপসাইলন হয়, তবে ফ্যারাডের বর্ণনা অনুসারে মানে ফ্যারাডের সূত্র অনুসারে ইপসাইলন সমানুপাতিক মাইনাস এন এই যে ডি ফাক্স অফ বি বাই ডিটি। এখানে আমরা কি যে ফাক্স কেন বলতে পারছি, আর এই যে ফাই অফ বিরে আমরা ফাক্স বলতে পারি। দেখেন এখানে সূত্র অনুযায়ী ওই যে ফ্যারাডের সূত্র অনুযায়ী যে কী হবে, ঋণাত্মক মানে সমানুপাতিক হবে, এখানে সূত্র অনুযায়ী লিখছি। পরে দিন কী করছে, আমরা জানি এই সমানুপাতিকের জন্য যদি আমরা সমান বসাতে চাই তাহলে আমার একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়। এখন ধ্রুবকটা আমরা কী আনছি এখানে যে সমানুপাতিক জায়গায় আমরা এখন সমান চিহ্ন দিছি, আর মাইনাসের জায়গায় মাইনাস আছে, আর সমানুপাতিক জন্য একটা আমরা কী আনছি, একটা ধ্রুবক কী আনছি, আর বাকি যে এন ডি অফ ফাই বি বাই ডিটি আছে, ফাই বি বলতে পারি ফাক্সও বলতে পারি আমরা, যেটাই এখানে কি একটি সমানুপাতিক ধ্রুবকে, সেটা আমরা বলছিলাম প্রতিটি রাশিকে এখানে যে প্রতিটা রাশি, এই প্রতিটা রাশি কি এই আমরা কি এসআই এককে পরিমাপ করলে কী হয়, কে সমান কত হয়, 1 হয়। অর্থাৎ আমরা কে এর মান যদি 1 ধরি তাহলে ওয়ানের সাথে যদি এটা আমরা গুণ করতে এটা হবে, আমরা কী জানি ওয়ানের সাথে আমরা যা কিছু গুণ করি ওইটাই হয়। তাহলে আমরা এখানে যদি কে এর মান 1 ধরি, ওয়ানের সাথে যদি এন ডি অফ ফাই বি বা ডিটি গুণ করি তাহলে আমরা এটাই পাবো। এই যে গুণ করার পর কী পাইছি, এই যে লিখে আমরা জানি বা এটা থেকে লেখা পারি। এখানে আমরা জানি না লিখে আমরা কাজ করি, এটা আমরা 1 নং সমীকরণ দিই, পরে এখানে লিখতে পারি এই যে 1 নং থেকে যে ইপসাইলন নট, এটাকে তখন আমরা কি 2 নং ধরবো। এই যে ইপসাইলন সমান এই যে কে এর মান 1, ওয়ানের সাথে এটা গুণ করলে এটা থাকলো যে মাইনাস এন ডি ফাই অফ বি বাই ডিটি। এটাই তারই চুম্বক আবেশ সংযুক্ত ফ্যারাডের সূত্রের গাণিতিক। ঋণাত্মক চিহ্ন আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক নির্দেশ করে। এখানে যে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাসের কারণেই এখানে আমরা লিখছি ঋণাত্মক চিহ্ন।